আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গতকালের একটা নিউজ দেখলাম বাংলাদেশে নাকি আপনার বজ্রপাতে প্রায় 14 জন মানুষ মারা গেছে, যে নিউজটা দেখলাম। এখন বাংলাদেশে হয়তো অনেক বজ্রপাত হবে বা হচ্ছে। তো বজ্রপাতের সময় অবশ্যই আপনারা সবাই ঘরের মধ্যে থাকার চেষ্টা করেন। দরজা জানালা লাগাইয়ে ঘরের মধ্যে থাকবেন, কারণ বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, যেটা আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলতাম যে ঠেড়া পড়ে মারা যায় আর কি। ঠেড়া পড়ে মানুষ মারা যায়, এটা শুনছিলাম, তবে নিজের চোখে কোনোদিন দেখি নাই ঠেড়া পড়া লোক মারা যাইতে। তবে নিউজে দেখছি। বাংলাদেশ তো ছোট না, অনেক বড় দেশ, অনেক জেলা নিয়ে গঠিত। তো যখন মানুষের বাইরে থাকে, বিশেষ করে এমন বড় একটা বিকট শব্দ হয়, আমরা ঠেড়া পড়ে, তা মানুষ মারা যায়। তো এই শব্দের ঠেলায় মারা যায়, অথবা কোনো ইলেকট্রিক একটা বৈদ্যুতিক শর্টের মতো লেগেও মারা যেতে পারে। আমি সঠিক জানি না কিভাবে মারা যায়। তো যাই হোক, আপনারা সবাই, যেহেতু এখন বড় বড় ঝড় আসবে, তুফান আসবে, তুফানও বলে এটিকে গ্রাম্য ভাষায়, ঝড় তুফান ঠেড়া অনেক কিছুই পড়বে। তো আপনারা সবাই একটু সেফে থাকবেন। আর যারা বিশেষ করে মারা যাওয়ার মধ্যে মানুষের মধ্যে বেশি সংখ্যক হচ্ছে আপনার যারা শ্রমিক, যারা জমিতে কাজ করে। যেমন আপনার জমিতে কাজ করতে তো হঠাৎ করে বজ্রপাত আসলো, বা কাজ করা অবস্থায় বা মারা যায়, এরকম লোকই বেশি। তো শ্রমিক ভাইদেরকে বলবো, দিন খারাপ থাকলে, যখন মনে করবেন আর দিন বজ্রপাত হবে বা এরকম মনে হইলে, অবশ্যই আপনারা জমি থেকে বাড়িতে চলে যান। বাড়িতে চলে যান, কারণ না হলে আপনাদের জীবনের মূল্য অনেক বেশি। আপনার টাকা থেকে, কাজ থেকে জীবনের মূল্য অনেক বেশি। তো সবাই একটু সতর্ক থাকবেন। আর সবাই সবাইকে যদি আমরা সতর্ক করি, তাহলে হয়তো বা ঠেড়া পড়ে মরার লোক দিন দিন কমে আসবে, বা বজ্রপাতে মরার লোক দিন দিন কমে আসবে, ঠিক আছে? তো আমি খুবই কষ্ট পেয়েছি এই নিউজটা দেখে, যে আমাদের বাংলাদেশে এখানে এরকম অনেক মানুষ মরে, যেটা অন্য 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 উন্নত রাষ্ট্রতে খুব কম বললেই চলে। তেমন একটা নাই। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এরকম শুনি যে ঠেড়া পইরা মানুষ মরতেছে বা এরকম। যাই হোক, তো সবাই সতর্ক থাকবেন। আর বজ্রপাতের সময় যাদের কাজ না থাকে, তারা অবশ্যই বাইরে তো অবশ্যই যাবেনই না। আর যাদের কাজ থাকে, বজ্রপাতের সময় কাজ বন্ধ করে বাড়িতে চলে আসবেন। দিন খারাপ থাকলে ওই দিন কাজ করারই দরকার নাই, দরকার লাগলে একদিন পরে করেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন।